আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাস 5 নাম্বার নিয়ে। আজকে আমরা 5 নাম্বার প্র্যাকটিস গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়ে আছে। আজকে আমরা 5টি বাক্য দেখতে পাচ্ছি, 5টি বাক্যের উত্তর সেখানে রয়ে আছে। আমরা কালে আলোচনা করব কিভাবে আমরা তৈরি করব সেই বিষয়টি নিয়ে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে তাহলে 5টি বাক্য যেটা আছে, প্রথম বাক্যটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। ঠিক আছে, ন্যাশনাল পোয়েট। কখনো কোনো সময় সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। সাবজেক্টে যদি কোনো ব্যক্তির নামের নিচে আন্ডারলাইন থাকে বা প্রনাউন না, যেমন আমাদের হি সি আছে, তারপর কাজী নজরুল ইসলাম আছে, ব্যক্তিবাচক যে প্রনাউন আছে সেগুলোর নিচে আন্ডারলাইন করলেও আমাকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমত একটা কি দিলাম, হু দিলাম। তারপরে এই যে বাকি যা যা আছে হুবহু বসিয়ে দিয়ে বাক্য শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। তার মানে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এখন বলছে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি কে? ঠিক আছে, এভাবে করে যাবে। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক। কখন যাবেন? নেক্সট উইক মানে আগামী সপ্তাহে। যেহেতু এখানে আগামী সপ্তাহ কোন একটা সময়ের নিচে আন্ডারলাইন আছে, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে হয়েন দেয়া। কেন? কখন যাবে, কখন, সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে, হয়ান দ্বারা প্রশ্ন করতে হবে। তারপরে আমাদের এখানে সাবজেক্টের পর একটা উইল আছে, এই উইলটা হচ্ছে মডেল। আমরা জানি কি সাবজেক্টের পর আমরা দুই ধরনের বাক্য পাবো। ইংরেজিতে দুই ধরনের বাক্য ছাড়া আপনি অন্য কোনো বাক্য আমাকে দেখাতে পারবেন না। একটি হচ্ছে সাবজেক্টের পর এ বি থাকবে, এ বি মানে অক্সিলারি ভার্ব। তারপরে এখানে মেইন ভার্ব থাকলেও থাকতে পারে, বাকি অংশ এটা দরকার নেই আমার। আমি দেখবো সাবজেক্টের পর এ বি আছে কিনা। আরেকটি বাক্য আছে সাবজেক্টের পর আপনি সরাসরি ভার্ব পাবেন। দুই ধরনের বাক্য ছাড়া ইংরেজিতে অন্য কোনো বাক্য আপনি খুঁজে পাবেন না। হয়তো কোনো বাক্যের মধ্যে সাবজেক্টের পরে আপনার এ বি থাকতে পারে, আর নয়তো ভার্ব থাকতে পারে। বলে এখানে প্রথম বাক্যের মধ্যে সাবজেক্টের পর এ বি আছে, এখানে সাবজেক্টের পর এ বি আছে। এখানে আবার সি নাম্বারে সাবজেক্টের পর সরাসরি ভার্ব আসছে, আবার এখানে সাবজেক্টের পর সরাসরি ভার্ব আসছে, এখানে সাবজেক্টের পর সরাসরি ভার্ব আসছে। আপনি এই দুই ধরনের বাক্য পাবেন। সে ভিত্তি করে আপনাকে ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে হবে। ডাব্লিউএস কোয়েশ্চন তৈরি করার ক্ষেত্রে প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপরে একটা এ বি বসাতে হবে। যেমন এখানে এ বি ছিল, সেটি বসিয়ে দিলাম। তারপর কি বসাবেন? সাবজেক্ট, এই যে শাহিন, সাবজেক্টটা বসালাম। তারপর বাকি অংশ গো টু সিলেট, এই যে গো টু সিলেট, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেই শব্দের নিচে আন্ডারলাইন থাকবে সেটি আর প্রশ্নের ক্ষেত্রে আসবে না। সেজন্য আমরা এই গো টু সিলেক্টটা নিয়ে আসলাম, বাকিটা যা যা আছে হুবহু বসিয়ে দিলাম। এরপরে সি নাম্বার দেখুন। সি নাম্বার বলেছে উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট। ঠিক আছে, যেহেতু ট্রিটমেন্ট কোন একটা, আমরা হসপিটালে যাব ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো এখন যদি প্রশ্ন করা হয় হসপিটালে কেন যাবে, তাহলে অবশ্যই আমাকে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। কেন জানতে চাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে আপনার হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়াই দ্বারা প্রশ্ন করলাম। তারপরে এটা যেহেতু বি ওয়ান আছে, এই জন্য আমরা একটা ডু বসাবো। তারপর বাকি অংশ এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা উই বসিয়ে দিলাম। তারপর গো টু হসপিটাল যা আছে তা বসিয়ে দিলাম। অর্থাৎ হোয়াই ডু উই গো টু হসপিটাল, আমরা কেন হসপিটালে যাচ্ছি, এটাই। সি নাম্বার চলে গেল। এরপর ডি নাম্বার যে বাক্যটা আছে, শি টোক বলেছে। এই টোক শব্দটি কোত্থেকে আসলো? আমরা জানি কি ঠিক, এই যে ঠিক, আর কি হচ্ছে টোক, আর কি হচ্ছে টেকেন। অর্থাৎ টেক, টুক, টেকেন, মূল শব্দ হচ্ছে তিনটি, টেক, টুক, টেকেন। তো সাবজেক্টের পর যেহেতু ভি টু আছে, তাহলে আমাকে এখানে ডিড বসাতে হবে। কি আছে? প্রথমত আমাদের বলছে উই টোক দ্য ইংলিশ বক্স ফ্রম দ্য হার স্কুল ব্যাগ, অর্থাৎ তার স্কুল ব্যাগ থেকে আমরা কি করলাম, বা ইংরেজি বইটি নিয়েছিলাম। যেহেতু সাবজেক্টের পর বি টু আছে, যেখানে বলছে কি নিয়েছে, ইংলিশ বুক, কি নিয়েছে তার ব্যাগ থেকে, ইংলিশ বুক। যেহেতু ইংলিশ বুক আছে, সেহেতু আমরা একটা কি দিব, হোয়াট দিব। তারপর এটা যেহেতু বি টু, সেই জন্য আমরা এখানে একটা ডিড বসাবো।
তারপর সাবজেক্ট আছে, সাবজেক্টটি বসিয়ে দেব। এরপরে আমরা যখন এখানে বি টু পরিবর্তে ডিড বসালাম, তাহলে এই বি টুটা এখানে বি ওয়ান হয়ে যাবে। এই যে বি ওয়ান, টেক টু, টেকেন। এই যে বাকিরা যা যা আছে এইখান থেকে সবগুলো বসিয়ে দিলাম। বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হলো, ব্যাস আমাদের বাক্যটি ডাবল এক্সপ্রেশন তৈরি হয়ে গেছে। এরপরে সর্বশেষ যে ই নাম্বারটা আছে, এই নাম্বারটা বলেছে বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ ডুব্লারচার। যেহেতু এইখানে একটা জায়গার নামের নিচে আন্ডারলাইন আছে, সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। যেহেতু সাবজেক্টের পরে পারবের সাথে এসকিউ আছে, এই জন্য আপনাকে ডাস বসাতে হবে, তারপর সাবজেক্টই বসাতে হবে, তারপর এইখানে যে ভার্ব আছে এই যে লিভ, এই লিভ ভার্বটি বসিয়ে দিলাম। সিম্পল, একেবারে সহজ। আপনি যদি ভালো করে খেয়াল করেন এই জিনিসগুলো একেবারে শর্টকাট করে আপনি আনসার করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।